আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। জেএফ-17 থান্ডার নিয়ে অ্যানালিটিক্যাল একটি ভিডিও দিব বলেছিলাম, কিন্তু এরই মাঝে তারেক রহমান ও টার্কিশ গোয়েন্দা সংস্থাকে জড়িয়ে একটা গুজব চাউর হয়ে যায়। সেটি নিয়ে ভিডিও বানাতে গিয়ে থান্ডার অ্যানালাইসিস একটু লেট হয়ে গেল, সেজন্য অ্যাপোলোজাইজড। নাও লেটস ডু ইট। বাংলাদেশ এয়ারফোর্সের ফাইটার পাওয়ার এক জেনারেশন পিছিয়ে আছে, মানে আমাদের সকল যুদ্ধ বিমান থার্ড জেনারেশন, অথচ আমাদের দুটি প্রতিবেশী 4 and 4+ জেনারেশনের ফাইটার জেট অপারেট করে। উপরন্তু গ্রাউন্ড বেসড এয়ার ডিফেন্সও নেই তেমন। সো তাদের এয়ার পাওয়ারের সামনে টিকে থাকার মতো শক্তি আমাদের নেই। আগের সরকার দিল্লির আপত্তির কারণে অত্যাধুনিক যুদ্ধ বিমান ক্রয়ে গড়িমসি করেছে। যাই হোক, ইন্টারিম এই ব্যাপারটাই সিরিয়াস মনে হচ্ছে। আমরা জানি যে 10টি ইউরোফাইটার টাইফুন, 12 অথবা 16টি জেট-এন-সি এবং 16টি জেএফ-17 থান্ডার ব্লক 3 কেনা প্রায় চূড়ান্ত। অরিজিনাল ডিল সাইন করা হয়েছে কিনা এ বিষয়ে অফিসিয়াল ইনফরমেশন গোপন রাখা হয়েছে। রিগার্ডিং দিস, আ পয়েন্ট মাস্ট বি সেড হিয়ার। বাংলাদেশের কনস্টিটিউশন অনুযায়ী সমরাস্ত্র ক্রয় সংক্রান্ত চুক্তি গোপন রাখা যাবে, সেজন্যই হয়তো তা প্রকাশ করা হয়নি। বাই দ্য ওয়ে, কোনো সোর্স বলছে 16টি, আবার কেউ জানিয়েছেন 24টি জেএফ-17 থান্ডার ব্লক 3 কেনা হচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, আমাদের প্রতিপক্ষ ইন্ডিয়া এবং মিয়ানমারের কাছে ডিপ স্ট্রাইক কেপাবল লং রেঞ্জ ফাইটার আছে। সেগুলোর বিপরীতে জেএফ-17 থান্ডার কতটুকু কাজে লাগবে? যাই বলেন না কেন, সু-30 MKI পাওয়ারফুল হেভি ফাইটার, সু-30 এসএমও তাই। ইন্ডিয়ান এয়ারফোর্সের রিটায়ার্ড অনেক অফিসার বলেন যে এক স্কোয়াড্রন সু-30 দিয়েই তারা বাংলাদেশকে গুড়িয়ে দিতে পারবেন। তাহলে জেএফ-17 কিনে আমরা কি ঘণ্টাটি বাজাচ্ছি? লেট মি গিভ ইউ আ সারপ্রাইজ। থান্ডার ক্যান স্টান দ্য ফ্ল্যাঙ্কার। আই মিন, ইন্ডিয়ান সু-30কে ফ্রাই করার মতো ওয়েপন জেএফ-17 থান্ডার ব্লক 3-তে আছে। বাংলাদেশ জেএফ-17 থান্ডার ব্লক 3 হাতে পাবে নাকি পাবে না সেটা পরের বিষয়, কিন্তু সু-30 MK এর জন্য থান্ডার ব্লক 3 শাখার জমদূত হয়ে উঠতে পারে। হাউ? লেটস সি। পাকিস্তান এয়ারফোর্সের বাজেট ইন্ডিয়ান এয়ারফোর্সের বাজেটের 20 ভাগের 1 ভাগ। তারা লার্জ অ্যামাউন্টে হেভি ফাইটার জেট ক্রয় এবং পরিচালনা করতে পারে না, তাই স্মল বাট হাইলি ইফেক্টিভ ফাইটার অপশন সিলেক্ট করে। এই ডক্ট্রিন থেকেই 90 দশকের শেষের দিকে জেএফ-17 ডিজাইন করা হয়। পাকিস্তান এমন একটি যুদ্ধ বিমান চাইছিল যার অপারেশনাল কস্ট কম, কিন্তু তা ইন্ডিয়ান হেভি ফাইটারকে মোকাবেলা করতে পারবে। আর সেই ডক্ট্রিন অনুযায়ী চীনের সাথে যৌথভাবে জেএফ-17 থান্ডার ডেভেলপ করা হয়। এখানে জেএফ-17 থান্ডার ব্লক 3-র ক্রুশিয়াল কিছু স্পেসিফিকেশনস দেখাই চলুন, তারপর সেগুলোর মাহাত্ম্য বর্ণনা করব। থান্ডার ব্লক 3 একটি 4.5 জেনারেশন ডে নাইট অল ওয়েদার মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফট। এতে স্টিল ক্যারেক্টার বৃদ্ধি করে এমন ডিজাইন এবং কোটিং লাগানো হয়েছে। এফিসিয়েন্ট অ্যারোডাইনামিক ডিজাইন এবং অ্যাডভান্সড কম্পোজিট ম্যাটেরিয়াল যুক্ত করায় জেএফ-17 ব্লক 3-র কম্ব্যাট ক্যাপাবিলিটিস বেড়েছে বহুগুণে। এটি লম্বায় 47 ফিট, ডানার দৈর্ঘ্য 31 এবং উচ্চতা 15 ফিট। খালি ওজন 8 টন, সর্বোচ্চ উড্ডয়ন ওজন 13.5 টন। থান্ডার ব্লক 3 এক ইঞ্জিন চালিত ফাইটার জেট। এটি মাক 1.8 অর্থাৎ ম্যাক্সিমাম 2222 কিলোমিটার স্পিডে ছুটতে পারে, তবে এর কম্ব্যাট স্পিড 1910 কিলোমিটার পার আওয়ার। কম্ব্যাট রেঞ্জ 1200 কিলোমিটারেরও বেশি। ম্যাক্সিমাম অল্টিটিউড 55,000 ফিট। এবার আসুন এর আসল চমক দেখাই। রাডার এবং অন্যান্য সেন্সর জেএফটি ব্লক 3-র প্রধান সক্ষমতা। এতে একটি KLJ-7 আইএসআর রাডার, একটি ইনফ্রারেড সার্চ অ্যান্ড ট্র্যাক, হেলমেট মাউন্টেড ডিসপ্লে অ্যান্ড সাইট বা HMDS, ইন্টিগ্রেটেড ইলেকট্রনিক ওয়ারফেয়ার সুইট, লিঙ্ক 17 ট্যাকটিক্যাল ডেটা লিঙ্ক সহ সমস্ত অত্যাধুনিক এভিওনিক্স অ্যান্ড সেন্সর যুক্ত আছে। তবে মেইন পাওয়ার হল KLJ-7 আইএসআর রাডার। শত্রু যুদ্ধ বিমানের ক্ষেত্রে KLJ-7 এর ম্যাক্সিমাম ডিটেকশন রেঞ্জ 170 কিলোমিটার। এটি দিয়ে 120 কিলোমিটার দূর থেকে ভূমিতে অবস্থিত চলমান বা স্থির টার্গেট শনাক্ত করা যায়। এই রাডার শনাক্তকৃত এরিয়াল টার্গেটের ইনফরমেশন অ্যাওয়াক্স এয়ারক্রাফট কিংবা ভূমিতে অবস্থিত এয়ার ডিফেন্স ইউনিটকেও জানাতে পারে। একটি লক্ষ্যবস্তু ট্র্যাক করার সময় আকাশের অন্য অংশে আরও শত্রু বিমান আছে কিনা তাও স্ক্যান করতে সক্ষম। মানে KLJ-7 হল ট্র্যাক হোয়াইল স্ক্যান কেপাবল রাডার। নির্বিঘ্নে শত্রু যুদ্ধ বিমান শনাক্ত এবং ভূপাতিত করার জন্য যে কোনো রাডারে অ্যান্টিজেমিং অর্থাৎ কাউন্টার ইলেকট্রনিক ওয়ারফেয়ার সক্ষমতা দরকার। KLJ-7 এই ব্যাপারে যুদ্ধ পরীক্ষিত। অর্থাৎ KLJ-7 এর রাডার দিয়ে লং রেঞ্জে এনিমি ফাইটার জেট বা ল্যান্ড টার্গেট ঘায়াল করার সময় তা ইলেকট্রনিক অ্যাটাকে আক্রান্ত হয়নি বা কম হয়, ফলে শত্রুকে ঘায়াল করে নিরাপদে ফিরে আসতে সক্ষম হয়। এছাড়াও এয়ার, সি ও ল্যান্ড টার্গেট শনাক্ত এবং ঘায়াল করার জন্য টার্কিশ হাসেল পড অথবা চাইনিজ WMD-7 টার্গেটিং পড যুক্ত করা যায়। এতে যে IRST অর্থাৎ ইনফ্রারেড সার্চ অ্যান্ড ট্র্যাক সিস্টেমটি আছে তা গোপনে শত্রু আকাশযান এবং ল্যান্ড টার্গেট ডিটেক্ট করতে পারে। IRST কোনো তরঙ্গ বিকিরণ করে না, ফলে এনিমি রাডারে তা ধরাও পড়ে না। স্টিল ফাইটার শনাক্ত করার জন্য এটি খুবই কার্যকর সেন্সর। ফায়ার কন্ট্রোল রাডার এবং অন্যান্য সেন্সর থেকে প্রাপ্ত ডেটা ককপিটের মাল্টিফাংশন ডিসপ্লেতে দেখা যায়।
এতে যে HMDS আছে তা আরও চমৎকার। থান্ডারের পাইলট টার্গেটের দিকে ঘুরে তাকালেই তা মিসাইল লক হয়ে যায়। JF-17 ব্লক 3 আরেকটি চমক হলো এর ইন্টিগ্রেটেড ইলেকট্রনিক ওয়ারফেয়ার সুইট। এই সিস্টেম দিয়ে ডিজিটালি শত্রু যুদ্ধ বিমান কিংবা এয়ার ডিফেন্স রাডার শনাক্ত করে তা জ্যাম করা যায়। এনিমি এয়ার টু এয়ার অথবা সার্ফেস টু এয়ার মিসাইল ঘায়েল করা বা মিসগাইড করার জন্য এতে টাউট ডেকয়, শেফ অ্যান্ড ফ্লেয়ার আছে। উল্লেখিত ইলেকট্রনিক ওয়ারফেয়ার সুইট অটোমেটিক্যালি এসব ডিফেন্স সিস্টেম প্রয়োগ করে যেন শত্রু মিসাইল বিমানকে হিট করতে না পারে। এবার চলুন এর আর্মামেন্টসের সক্ষমতা দেখাই। JF-17 ব্লক 3 3.4 থেকে 3.7 টন মিসাইল ও বোমা বহনে পারঙ্গম। এটি প্রায় সকল চাইনিজ এয়ার টু এয়ার মিসাইল যেমন PL-5E2, আরডার্টার, SD-10, PL-10 এবং PL-15 ফায়ার করতে পারে। এসব মিসাইল অলরেডি কমব্যাট প্রুভেন। এয়ার টু গ্রাউন্ড অ্যাটাকের জন্য সকল চাইনিজ, পাকিস্তানি এবং টার্কিশ এয়ার টু সার্ফেস মিসাইল ও বোমা ফায়ারে সক্ষম। এসব আর্মামেন্টস বিভিন্ন রকম হাই ভ্যালু ল্যান্ড টার্গেট এবং যুদ্ধজাহাজ ধ্বংস করতে পারে। এর মাঝে অন্যতম হল CM-400 AKG হাইপারসনিক অ্যান্টিশিপ মিসাইল, H-2, H-4 স্ট্যান্ড অফ অ্যাটাক মিউনিশন, CM-102 রাড-2 স্টিল ক্রুজ মিসাইল, রানওয়ে ধ্বংসকারী মার-1 এবং LD-10 এয়ার ডিফেন্স রাডার ধ্বংসকারী মিসাইল অন্যতম। এছাড়া C-601, C-705KD এবং C-802 AK অ্যান্টিশিপ মিসাইল তো আছেই। মোট কথা JF-17 থান্ডার ব্লক 3 লাইট ফাইটার হলেও এর পাঞ্চ হেভি। মজার বিষয় হলো JF-17 থান্ডার ব্লক 3 ইন্ডিয়ান Su-30 MKI ঘায়েলে সক্ষম। কারণ থান্ডার ব্লক 3 ইফেক্টিভ ডিটেকশন রেঞ্জ Su-30 থেকে একটু বেশি এবং পারফেক্ট। অ্যাওয়াক্স কিংবা গ্রাউন্ড বেজ আর্লি ওয়ার্নিং সাপোর্ট পেলে তো কথাই নেই। Su-30 MKI এর N011M হল পেসা রাডার। পেসা একটি সিঙ্গেল ট্রান্সসিভার ভিত্তিক টেকনোলজি, কিন্তু ISR শত শত ট্রান্সসিভার সমৃদ্ধ রাডার। থান্ডার ব্লক 3 KLJ-7 এর রাডারে 1058টি ট্রান্সসিভার আছে। পেসা রাডার 80 to 90% জ্যাম করে ফেলা যায়। এর ফলে তা এয়ার কমব্যাটে অকেজো হয়ে পড়ে। কিন্তু ISR রাডার পুরোপুরি জ্যাম করা সম্ভব না। একটা অংশ জ্যাম হলেও অন্য ট্রান্সসিভারগুলো কাজ করে, ফলে পাইলট পুরোপুরি অন্ধ হয়ে যান না। আর ঠিক এই পয়েন্টে JF-17 এর কাছে ধরা খায় ইন্ডিয়ান Su-30। রেঞ্জের হিসেব করলেও Su-30 ব্যাকফুটে। ফাইটার জেট ডিটেক্ট করার ক্ষেত্রেও বার্স N011M এর ম্যাক্সিমাম ইফেক্টিভ রেঞ্জ 140 থেকে 155 কিলোমিটার, কিন্তু থান্ডার ব্লক 3 KLJ-7 এর ইফেক্টিভ রেঞ্জ 170 কিলোমিটার। তবে আসল রেঞ্জ পাকিস্তান বা চীন কেউই প্রকাশ করেনি। থান্ডারের মেইন এরিয়াল ওয়েপন PL-15 মিসাইল। এক্সপোর্ট ভার্সনের রেঞ্জ 150 থেকে 200 কিলোমিটার। সো ধরে নেওয়া যায় KLJ-7 এর ফায়ারিং রেঞ্জও 200 কিলোর বেশি। এই বিষয়টি ইন্ডিয়ান Su-30 জন্য আরেক বিভীষিকা। KLJ-7 একই সময়ে 15টি টার্গেটের উপর নজর রাখতে পারে এবং এর মাঝ থেকে 4টি টার্গেটকে মিসাইল দিয়ে ঘায়েলে পারঙ্গম। Su-30 MKI এর রাডারও একই সংখ্যক টার্গেট ট্র্যাক অ্যান্ড এঙ্গেজ করতে পারে, কিন্তু এই রাডার জ্যাম করা সহজ। পাকিস্তান এয়ারফোর্স এখানেই তাকে ঘায়েল করেছে অন্তত 2বার। Su-30 ম্যাক্সিমাম এয়ার টু এয়ার কমব্যাট রেঞ্জ 130 কিলোমিটার, অর্থাৎ এটি সর্বোচ্চ 130 কিলোমিটার দূরে থাকা এনিমি ফাইটার ঘায়েল করতে পারে। JF-17 এর ক্ষেত্রে এই রেঞ্জ 150 কিলোর বেশি। সম্প্রতি ইন্ডিয়ান মিডিয়া থেকে জানা যায় যে তারা রাশিয়ান লেটেস্ট R-37M ইন্টিগ্রেশনের কথা ভাবছে, অর্থাৎ প্রাইমারি ইভ্যালুয়েশন চলছে। কিন্তু প্র্যাকটিক্যালি N011M রাডার লং রেঞ্জ R-37M মিসাইলকে ঠিকমতো গাইড করতে স্ট্রাগল করবে। ওদিকে রাডার ক্রস সেকশনের হিসেবেও থান্ডার ব্লক 3 Su-30 থেকে এগিয়ে আসছে। Su-30 RCS 4 মিটার স্কোয়ার। অনেক এক্সপার্ট এস্টিমেট করেছেন তা 5 to 12 স্কোয়ার মিটার পর্যন্ত হতে পারে। JF-17 ব্লক 3 RCS 1.5 স্কোয়ার মিটার। RCS এর পরিমাণের উপর ভিত্তি করে একটি যুদ্ধ বিমানে শনাক্ত হওয়ার প্রবণতা নির্ভর করে। যে ফাইটারের RCS যত কম সে রাডারে তত দেরিতে বা কম শনাক্ত হয়, আর এটাই একটি ফাইটার জেটের বিশাল অ্যাডভান্টেজ। এখানেও থান্ডার Su-30কে বিট করবে। টেকনিক্যালি Su-30 MKI এর যে সক্ষমতা থাকার কথা সেটা নেই, কারণ রাশিয়া ইন্ডিয়ান এয়ারফোর্সের জন্য ডেভেলপ করা ভ্যারিয়েন্টের রাডার, সেন্সর এবং ওয়েপন্স ক্যাপাবিলিটিস অনেকখানি কমিয়ে দিয়েছে। ফলে ইন্ডিয়ান সুখুইগুলো রাডার অ্যান্ড ওয়েপন্সের ক্ষেত্রে কখনোই তার ফুল পাওয়ার অর্জন করতে পারেনি। এরপর আছে পাইলটের স্কিল। নর্মালি পাকিস্তানি পাইলটেরা ইন্ডিয়ান পাইলটদের থেকে বেটার। তারা বাংলাদেশি ফাইটার পাইলটদের ট্রেনিং দিবেন। সুতরাং এরিয়াল কম্ব্যাটে ডগ ফাইট কিংবা দৃষ্টিসীমার বাইরের যুদ্ধ দুটোতেই এক্সট্রিম দক্ষতা অর্জন করবেন আমাদের পাইলটরা। ম্যান মেশিন কম্বিনেশন হবে পারফেক্ট। এই সক্ষমতা দিয়েই ইন্ডিয়ান Su-30কে পরাজিত করতে পারবো ইনশাল্লাহ। সুতরাং সাইজে বড় হলেই যে Su-30 জিতে যাবে এমন কোনো নিশ্চয়তা নেই। আবার ছোট বলে JF-17 মার খাবে এটাও বলা যায় না। বরং অলরেডি দুটি এয়ার ব্যাটলে এয়ার টু এয়ার অ্যান্ড এয়ার টু গ্রাউন্ড কম্ব্যাটে JF-17 থান্ডার চমক দেখিয়েছে। Thanks for watching this video. Stay alert, stay awake and stay safe. Love Bangladesh.
লং লিভ বাংলাদেশ।